হুজুর আল্লাহ আকার নাকি নিরাকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? একসাথে দুই ঢাল, দুটাই তো কঠিন অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিরাকার বলা যাবে না, অমনিভাবে আল্লাহর আকার আছে এটাও বলা যাবে না। তাহলে কিভাবে ঈমান আনবো? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কিভাবে? আমি যেভাবে বিশ্বাস রাখি আল্লাহ, আমি যতদিন দেওবন্দে পড়েছি অতদিন সব জায়গায় বিরাজমান মনে করতাম। এরপরে যখন 8 বছর এরাবিয়ানদের কাছে পড়ার আল্লাহ সুযোগ করে দিলেন, তখন থেকে 1.5 বছর তার যুদ্ধ করেছি আমি। 1.5 বছর বাদ দেন, 8 বছর থেকে 1.5 বছর বাদ দেন, থাকে কত? 6.5 বছর আপনার থেকে নিয়ে, অর্থাৎ 99, তাহলে 2000। হ্যাঁ, 2000 কমপ্লিট হয়নি। 2000 সাল থেকে আমি, আমার বিশ্বাস আকিদা আল্লাহ আরশের ওপরে আছেন। কোথায় আছেন? আরশের ওপরে আছেন। গোটা সৌদি আরবের আলেম ওলামা সাধারণ জনগণ এটা বিশ্বাস রাখে, আকিদা রাখে। বাংলাদেশের আপনারা কি রাখবেন, কি বিশ্বাস করবেন? হুজুরেরটা করবেন নাকি সৌদি আরবের আলেম ওলামা যেটা করে সেটা করবেন? এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি হক যেটা সত্য মনে করি সেটা বলে গেলাম, বুঝেছেন? আমার কেতাবে তাই লেখা আছে, প্রশ্ন উত্তরে লেখা আছে। বাচ্চাদের জন্য 91টি আল্লাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি আছে। বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট বই, নিয়ে যাবেন, ঠান্ডা মাথায় মোতালা করবেন। শর্টে লেখা আছে কিন্তু সব দলিল খুঁজলে পেয়ে যাবেন, দলিলও দেওয়া আছে। 15 পৃষ্ঠা পরে বাচ্চাদের, এরপরে দলিল সহকারে লেখা আছে। আল্লাহকে নিরাকার যেমন বলা যাবে না, আকারও বলা যাবে না। তাহলে বিশ্বাস কেমনে? আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নে আল্লাহ এক দাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে করেছিলেন। সহিহ মুসলিমের হাদিস, ও বলেছে যে কালাত ফিস সামা, আল্লাহ আসমানের উপরে আছে। তাই স্পষ্ট প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাসীকে, দাসী উত্তর দিয়েছে আল্লাহ কোথায় আছেন? আসমানের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিকা ফাইন্নাহা মুমিনা, একে স্বাধীন করে দেয়, মুমিনা মহিলা। মুমিনা সার্টিফিকেট দিয়ে দিলেন। ও যদি বলতো আল্লাহ সব জায়গায় বিরাজমান, অথবা আল্লাহ মুমিনের কলবে আমার বিশ্বাস, ওকে মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। আল্লাহ উপরে আছেন এ কথা বলেছেন বলে তাকে মুমিনা বলেছে, বুঝেছেন তো? তাহলে আকার বলা যাবে না। জান্নাতীরা যে আল্লাহকে দেখবেন, কোরআনে হাত আছে, হাদিসে পায়ের কথা আছে। আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন। হ্যাঁ, কোরআনে হাদিসে যেভাবে আছে ওভাবে অনুবাদ করুন। জান্নাতীরাকে আল্লাহ দেখাবেন, আল্লাহ ডাইরেক্ট কথা বলবেন, জান্নাতীদের সাথে কথা বলবেন, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখবেন। এবং আমি সে হাদিসটাই পড়তেছিলাম, ওইগুলোই ওয়াজ করবো মনে করছিলাম, যে মরার থেকে ধরে একদম পুলসিরাত পার করে জান্নাতে ঢোকাইয়া বাড়ি যাব। তো পরে দেখলাম যে না, এখানে আপনাদেরকে সঠিক পথটা দেখাইতে হবে, এই জন্য বিষয় চেঞ্জ করে ফেললাম। ওখানে বলছে আল্লাহকে দেখবো আমরা, তো ভিড় হবে না। সাহাবায়ে কেরাম বলছে কেমন দেখবো? তো বলছে সূর্য দেখতে কি তোমরা ভিড় করো? বলছে না, তো তেমনি ভিড় হবে। সূর্যের মতো আল্লাহকে সব স্পষ্ট ভাবে দেখবে। এবং বিস্তারিত কথা আছে। আল্লাহ তাআলা বলছেন যে ফায়ুকশাফু আন সাক, আল্লাহ এ পেন্ডলি বলা হয় এখানে, আমরা বোঝানোর জন্য বলছি, ইঙ্গিত ইশারা দিয়ে দেখানো যাবে না, কিন্তু বোঝানোর জন্য বলছে এটাকে শাক বলা হয়। এই পর্যন্ত আল্লাহ পর্দা উঠিয়ে নেবেন, দিয়া বলবে সিজদা করো। সকল মুসলমান সিজদায় পড়ে যাবে। মুনাফিক কাফের যারা, এরা সিজদা করতে পারবে না। আজকেও যারা সালাত পড়েন না তারাও সিজদা করতে পারবেন না, উল্টা যাবে, পিছনে যাবে, জাহান্নামে যাও। এই জন্য দুনিয়াতে যারা সালাত পড়ে তারাই মাত্র একমাত্র আল্লাহকে সিজদা করতে পারবেন। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট ভাবে আল্লাহকে দেখবেন মুমিনেরা। আর এতে কোনো দ্বিমত হানাফি আহলে হাদিসের মধ্যে নাই। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আকার আছে, বোঝা যাচ্ছে আল্লাহর আকার আছে, কিন্তু বলা যাবে না, কারণ কোরআন সুন্নাতে এটা বলা হয়নি যে আল্লাহর আকার আছে। তাই কি বলবো? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ বলেছেন আল্লাহর মতো কোনো কিছুই না। তাহলে আল্লাহ আমাদের সাথে আছে কিনা? জি আছে। আমি কি বলছি শুনছেন, আমাকে আল্লাহ দেখছেন। আল্লাহ আমাকে এই মুহূর্তে আমার জবান বন্ধ করতে পারে, এই মুহূর্তে আমার মৃত্যু দিতে পারে। সব কিছুই এক কথা ক্ষমতার মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, শক্তির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে সব জায়গাতে সবার সাথে আছে, বুঝেছেন?